চলো, সকালের ভিডিওতে তো তোমরা দেখলে এটা আমি রেডি করছিলাম। তো এখন একদম রেডি হয়ে গেছে। তো ছোলেটা বানিয়ে নিলাম, উপর থেকে একটা তড়কা দিলাম, তড়কাটা বি মাস্ট, আর একটু মির্চি মানে ইনস্ট্যান্ট আচার মশলা যেটাকে বলে ওটা বানিয়ে নিলাম। এর সাথে না হেভি খেতে লাগে। তো দেখো সুন্দর একদম ময়দাটাও ফরমেট হয়ে গেছে। এটাকে একটু পিটিয়ে নিলাম, ব্যাস। তারপরে লেচি কেটে নিলাম বড় বড় করে, মানে যত বড় ভাটুরা বানাবো তত বড়। তো যাই হোক, এই দেখো লিচিগুলো কেটে ভালো করে এবারে বেলে নেব। এটা না সত্যি বলছি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বানাতে ভীষণ বিরক্ত লাগে। কারণ এটা বেলতে বেলতে একদিকে লম্বা হয়ে যায়, একদিকে আবার ছোট হয়ে যায়, টান পড়ে এরকম, মানে টেনে টেনে এটাকে বেলতে হয়। আর আমার না বেলতে খুব কষ্ট লাগে। এটা রুটি লুচি পরোটা এগুলো ভাল লাগে বেলতে, কিন্তু এইটা বেলতে খুব কষ্ট হয়, কিন্তু খেতে তো দারুণ লাগে। একটু কষ্ট না করলে খাবো কী করে ভালো জিনিস বলো? তো যাই হোক, ছেলের অফিসের টাইমও হয়ে যাচ্ছে। তো আজকে এখনও পুজোও দেওয়া হয়নি। আগে রান্নাঘরে এসেই স্নান করে এসেই আগে আলপনাটা দিয়ে আর রান্নাঘরে চলে এসেছি এইসব করার জন্য। তো যাই হোক, চটপট করে বানিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর ফুলছে। এই যে তুলে এই যে তেলের মধ্যে ছাড়া, এটাই হচ্ছে বিশাল বড় একটা কাজ। আর এই কড়াটা যদি আমার একটু চওড়া থাকতো, ভেতরে গর্ত মতো, তো নালে যত বড় বেলছি তত বড়ই ভাটুরাগুলো হতো। তো চওড়া যদি একটু কড়াটা থাকতো তাহলে ভালো হতো। তো দেখো কি সুন্দর ফুলছে, একদম ফুটবলের মতো। ব্যাস, এদিকে একটা প্লেটিং করে নিয়েছি, ছোলে নিয়ে নিয়েছি ভাটুরে, আর একটু শশা আর ওই মির্চি, মশলা মির্চি আর ছোলে। তো দেখো কত সুন্দর কালারও এসছে ছোলের।